हमारा रिक्वेस्ट और इनविटेशन एक्सेप्ट किया। আমরা এবার যোগের প্রতি একটা নতুন নামকরণ করেছি, যোগাগ্রহ। প্রোগ্রামের নামটা আমরা দিয়েছি যোগাগ্রহ। এইরকম ওয়ার্ড যদি খোঁজা যায় তাহলে পাওয়া যাবে না, তাহলে দুটো যোগ ওয়ার্ডটাকে মিশিয়ে করা হয় যোগ আর আগ্রহ। ব্যাপারটা হয় কি, যখনই আমরা যোগ করতে যাই তো প্রথমে কিছুদিন করার পর আমরা ভেবে নিই যে আমি পণ্ডিত হয়ে যাচ্ছি, কিন্তু গত 5000 বছর অবধি আজকেও কেউ পতঞ্জলিকে ক্রস করতে পারেনি, ঘেরণ্ডকে ক্রস করতে পারেনি, হঠযোগকে ক্রস করতে পারেনি। তো তার মানে আমরা কতটা জেনেছি, তার মানে এখন ওটা জানতেই পারিনি তো ওর পর, কিন্তু আমরা ভেবে নিই কি আমি পণ্ডিত হয়ে গেছি। যেটা স্যার বললেন হ্যাঁ ভাই যোগ যখন করবে তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আমরা সেটাকে ভেবে করেছি কি আমরা যেটা যোগটা যেটা করছি সত্যি কি যোগ করছি, বিশেষ করে আমার গার্জিয়ানদের কে এই কাছে কি বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম বা নিজে আমি যোগ করছি, তার সঙ্গে বাকি যা করছি সেগুলো করছি, তাহলে যোগ করার কোনো মানে হলো না। আমি যোগের আসছি, যোগ করছি, আর তার সঙ্গে বাড়িতে গিয়ে আবার ওষুধও খাচ্ছি, তারপরে সন্ধ্যে ডাক্তারকে কাছে গিয়ে কনসালটেন্টও করছি, সেটাও রুটিনের মধ্যে। সকাল 6টায় উঠতে হবে, 7টায় যোগের ক্লাস যেতে হবে, 8টার সময় ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে, 10টার সময় এটা করতে হবে, অফিস যেতে হবে, অফিস বেরিয়ে একটা বিরিয়ানি খেয়ে আসতে হবে, তারপরে যদি অসুবিধা হয় রাত্রে ডাক্তারকে কনসালটেশন। তার মানে যোগটা অনলি আমার রুটিনের মধ্যে অ্যাড করেছে যে ফ্যাশন। আমি চাই না কি কেউ পণ্ডিত হোক। যোগের প্রতি যদি আগ্রহ না থাকে তাহলে যোগের সে কোনো লাভ নেই, আর যদি আগ্রহ থাকে তাহলে দেখবেন দিনের পর দিন আপনার জীবনের মধ্যে কি চেঞ্জটা আসছে। অবশ্যই আসবে যদি যোগটার প্রতি আপনি নিজেকে সারেন্ডার করেন। দেখুন 2 সপ্তাহ পরে কি হচ্ছে, আপনার মনের মধ্যে কি আসছে। হয়তো মনে হচ্ছে কি আজকে এটা খাবো না। হয়তো আপনার বাচ্চা যদি 2 সপ্তাহ ক্লাস করছে তারপরে এসে দেখছে মায়ের আর বাবার প্রতি ওর দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে। আগে যে বাবা এসে হাই হ্যালো করতো, সেই ছেলেটা এসে বলছে মা ভালো আছে তো। এই যোগের প্রভাব, এই সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জগুলো আসবে, আমরা সেটা চাইছি। এই জন্য আমরা ওই আগ্রহটা নিজের মধ্যে দেখতে হবে, ওই আগ্রহটা আছে কিনা। এই জন্য আমাদের যতগুলো সেন্টারও চলছে বা যতগুলো অ্যাফিলিয়েটেড দিচ্ছে আমরা এইগুলো করছি। তাহলে আপনি বাচ্চাকে শেখাচ্ছেন আর সেই বাচ্চা বড় হয়ে বিদেশে গিয়ে চাকরি করবে আর আপনার জন্য টাকা পাঠাবে কি কোথায় বৃদ্ধাশ্রমে আপনাকে রাস্তা করতে হবে। কিন্তু যদি সত্যি যোগের আগ্রহ নিয়ে যায় তাহলে অবশ্যই ভাববে যে আমার মা বাবা যেখানেই আছে সেটা আমার নিজের মা বাবা, তার জন্য আমি অ্যাটাচড আছি, কনসার্ন আছি। আদারওয়াইজ সে ওইরকমই করবে যেটা আজকে করছে। তো যোগ আমাদের জীবনের ওই জায়গাগুলোকে টাচ করে যেটা হয়তো এই মুহূর্তে আমরা ভাবতে পারছি না, আমরা সেন্টারে ওইভাবে করছি। আমাদের যেগুলো মাঝে মাঝে পরীক্ষা নেওয়া হয়, এই চেঞ্জগুলো আমরা ইভ্যালুয়েট করি যে বাচ্চাদের মধ্যে কি চেঞ্জ আসছে। আর গার্জিয়ানদেরও বলি কি খালি কত শরীর সুস্থ হলো, কত ফিজিক্যাল ফিট হলো, কত ওয়েট কমলো, ওইটুকু না ভেবে সামগ্রিক পরিবর্তনটা কি হচ্ছে। যেটা স্যার বললেন, প্রিন্সিপাল স্যার, মানে ওনাদের আমার সৌভাগ্য হয়েছে ওনাদের বোর্ডে মানে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য দেখেছি ইন্টারভিউ না খালি যোগের কি আসন করতে করাতে পারবে তার উপরে বেশ করে ওরা ইন্টারভিউতে সিলেক্ট করে না, ছেলেদের সামগ্রিক ব্যাপারটা কনসিডার করে যোগের মধ্যে কি করে তাদেরকে মোটিভেট করতে হবে সেটা ওনার ফোকাস ছিল। স্যারের সঙ্গে আমি বসেছিলাম, সেখান থেকে আমিও ভাবলাম তাহলে গার্জিয়ানরা যদি ওইভাবে ভাবেন তাহলে আপনি নিজের প্রজন্ম না, জেনারেশন টু জেনারেশন নিজের প্রজন্মকে একটা রাস্তা দেবে। আর সেই জন্য যোগাগ্রহ, আর এই যোগাগ্রহ মানে শুরু হলো, তাহলে এই পরিবার এবার বাড়বে। নেক্সট ইয়ার অবধি আমরা 10,000 পরিবার অবধি পৌঁছবো, এটা লক্ষ্য নিয়ে আজকে নেমেছি। তো আজকের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।